এটা কি আপনার প্রথম বিয়ে? এই বুঝলাম না। আমি তো হিব্রু ভাষায় প্রশ্ন করিনি। এটা অর্থ না বোঝার কি আছে? প্রথম দেখায় কোনো হাই হ্যালো না করে সরাসরি একটা এম্বারেসিং কোশ্চেন করবেন সেটা বুঝতে পারিনি, মানে আশাও করি। এর থেকে এম্বারেসিং কোশ্চেনের মুখোমুখি হতে হবে আপনাকে। শুনে একটা কথা ক্লিয়ার করে বল, সময় নষ্ট না করে সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর দিন। এটা কি আপনার প্রথম বিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? অতীত বর্তমান কোনো কালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে? দেখেন, আমি এটা কখনো যাচাই করে দেখিনি, তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই, আপনার শরীরে কোনো ট্যাটু আছে? একটাও নেই। আপনি কানাডা থাকেন অথচ আপনার গার্লফ্রেন্ড নেই, কখনো প্রেমও করেননি, ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই। আর আমি সব সময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার ওয়াইফের জন্য। শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই। আপনার কি এইচআইভি আছে? না আচ্ছা, আপনি কি আসলে কানাডা থাকেন? না আপা, আমি আন্দর কিল্লা থাকি। থ্যাংক ইউ। আরো খাবার আছে না, ওগুলো নিয়ে আসেন। আরো ফুড আছে মানে? আপনি কি আগে খাবার অর্ডার দিয়ে রেখেছেন? আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন? না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি, তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি। খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো, কারণ এইটা একদিকে অর্থের অপচয়, অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা। আমি এখন খেতে ইচ্ছে করছে না। এত খাবার আমি একা খাবো? যতটুকু পারেন তত খান। চাচি দুপুরে কিছু খেয়েছেন? কখনো কিছু খাই নাই। তাহলে চলেন, আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। আসেন, খাবার মজা। খুব মজা। দোয়া করি বাবা মেলা বড় হও। আল্লাহ লিতু বৌমার মনটা নরম কইরা দিও। লিতু না ঋতু। আবার কোন লিতুর মন নরম হয়ে যায়? ঋতু বৌমার। কি ব্যাপার, এত রাতে ফোন দিলেন যে? অনেক রাত হয়ে গেছে না, সরি। আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল, বাসায় গিয়ে আপনি বলেছিলেন, কিছু মনে করবেন না। আচ্ছা এবার বলুন, হ্যাঁ নাকি না? একদিনে কারোর সাথে দেখা করে কয়েক মিনিট কথা বলে কি বোঝা যায় যে সে কেমন মানুষ? সম্ভব না, আমার কালকে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম আছে। দেখুন, আমি মাত্র 28 দিনের জন্য আসছি, অনলি ফর 28 ডেজ। আমি এখন রাখবো, আমাকে ঘুমাতে হবে। তবে হ্যাঁ, আপনাকে থ্যাঙ্কস। আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন সেটার জন্য থ্যাঙ্কস। আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্র মহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল। না, আমি কি করে বলবো? দুইটা ছেলে ছিল আমার কাজিন, উনি আমার মা, আমার সব থেকে কাছে। এক্সকিউজ মি, ঢাকা মেডিকেল কলেজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্টটা কোন দিকে? মেন্টাল হেলথ বিভাগ করছেন কেন? আপনি কি পাগল? বিশ্বাস করেন, এবার দেশে আসার আগে একদম ঠিকঠাক ছিলাম, কিন্তু দেশে আসার পর মনে হচ্ছে পাগল হয়ে গিয়েছে। আপনি বরং পাবনায় চলে যান, কারণ আপনার চিকিৎসা ঢাকায় সম্ভব। ওনার নাম মেঘ, আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। সম্ভবত উনি আমাকে ইমপ্রেস করার জন্য এখানে এসেছেন। তাই ভাইয়া, ওরা যে না থাকলে আপনি আমাকে বলতে পারেন। আমার আবার কানাডা যাওয়ার খুব শখ। আপনাকে না বললাম আজ দেখা হবে না? আর আপনি এখানে কিভাবে এলেন? গুগল ম্যাপ আছে, ট্যাক্সি আছে, এটা দেখে দেখেই চলে আসছি। আচ্ছা, আমার না গলা শুকিয়ে গেছে, আপনারা তো ক্লাস করে আসছেন। না, আমাদের হাতে কোনো সময় নেই, আমরা এখন নীল খেতে যাবো বই কিনতে। তাহলে আমিও যাই আপনাদের সাথে নীল খেতে। অবশ্যই ভাইয়া, চলেন। কাল ঘটক বাসায় ফোন করে বলল আপনি নাকি আমাকেই বিয়ে করবেন বলে ফাইনাল ডিসিশন নিয়েছেন। আমার মধ্যে এমন কি আছে যে আপনার আমাকেই বিয়ে করতে হবে? আপনার ছবি যেদিন আমি প্রথম দেখেছি, সেদিন আপনার ছবি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটা আমার খুব আপন। বিষয়টা একটু বেশি হ্যাঙ্গন হয়ে যাচ্ছে না? হ্যাংলামও কি? আচ্ছা, আপনার যতগুলো ছবি আমার কাছে আছে সবগুলো আমি রুমের মধ্যে প্রিন্ট করে টাঙিয়ে রেখেছি, এবং প্রতিনিয়তই আমি ছবিগুলোর সাথে কথা বলি। আপনি কি আমার কাছে নিজেকে খুব রোমান্টিক বলে প্রমাণ করতে চাচ্ছেন? আমি জানি আমি রোম্যান্টিক। আমি রান্না করতে পারি। গুড় মুড়ি চিরা দিয়ে সারা জীবন কাটিয়ে দিব। It was lovely meeting you guys. ভালো থাকবেন, আসি। মেঘ, দাঁড়ান, আপনাকে রিক্সা ডেকে দিচ্ছি, স্টেশনে নিয়ে যাবে। এই খালি, হাই, কালকে ফ্রি আছেন? আমি আপনার জন্য প্রতিদিনই ফ্রি। সিনেমার মতো ডায়লগ ছাড়বেন, কালকে আপনাকে নিয়ে সপ্তমপুর যাব। এনিওয়েজ, আপনি কালকে সকালে রেডি থাকবেন। জি ম্যাডাম। ওনারা হচ্ছে আমার চাচা চাচি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নিলয়, আমার কাজিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে আমার বান্ধবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি সুচিত্রা সেন? যাটা বলছো, আমি তো ঋতুর দাদি।
একদম অবিকল চেহারা। আপনি অবশ্য জো আঙ্কেলের ঋতুর দাদাও এই কথাই বলতো। না এবার চলো একসাথে নাস্তা করি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি সারাক্ষণ তোমাদের জন্য ওয়েট করছিলাম। এসো। আদি, আপনার সাথে আমার আগে দেখা হলে খুব ভালো হতো, তাহলে আপনাকে পাওয়ার জন্য শিওর দাদার সাথে মারামারি করতাম। কে এটা? আপনাকে দেখে তো আমি চিনতেই পারিনি। আপনি কি কানাডা তো লুঙ্গি পরেন নাকি? আরে আমি পড়াই দিছি। আচ্ছা একটা কাজ করেন তো, আপনি পুকুরে নামেন। নামেন নামেন। আমি এটা কোন ধরনের ফাইজলামি? আপনি সাঁতার জানেন না তাহলে পুকুরে নামলেন কেন? আপনিই তো নামতে বললেন। আমি আপনাকে আগুনে ঝাঁপ দিতে বলে আগুনে ঝাঁপ দিবেন? অবশ্যই দিব। আপনি মনে হয় বাংলা সিনেমা প্রচুর দেখেন তাই না? আপনার কিছু হয়ে গেলে কি হতো? দাদি আসি, আমার জন্য দোয়া করবেন। একদিনে মনটা খারাপ করে দিয়ে গেলে, আবার এসো। শোন, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। ওর মনটা তো দাদার মতো অনেক বিশাল সুন্দর। ও তোকে অনেক ভালোবাসবে রে। দেরি করিস না, বোকামিও করিস না। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন, ডাকতে ইচ্ছা হয়নি। আচ্ছা আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা সেন, দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আমি আসলে এখনো শিওর না। আমার দুইটা শর্ত আছে। আমি আপনার সব শর্ত মেনে নেব, বলেন। এখন না, লিখে জানাব। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আন্টি? হ্যাঁ? আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। আমি ওর বাবা অবশ্য ওর ছেলে মানুষে দেখে মজাই পাচ্ছিলাম। মাঝরাতে এসে সে আমাদের বলল, মা, মা দরজা খোলো। আমি ঠিক করেছি আমি আমার ঋতু নাম পাল্টে ফেল। আমার নাম রাখবো বৃষ্টি। যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি, মেঘের বৃষ্টি। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিয়াক্ট। তুমি ওকে বলেছিলে না নীল শাড়ি পরেছে, আমার খুব ভালো নীল শাড়ি ছিল না, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। মা, মা, আবার কি হলো? মা তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ, ঘুমাতে যা, দয়া করে আমাকে একটু ঘুমাতে দে। সকালবেলা মার্কেটে নিয়ে যাব, নীল শাড়ি কিনে দিবি। আমরা তোমার কাছে যাচ্ছিলাম, রাস্তায় হঠাৎ ফুলের দোকান দেখে ও গাড়ি থামাতে বললো। পারভেজ ভাই দাঁড়ান। কেন? মা তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে, আমার সাথে আসুন। পেপারগুলো একটু সাইন করে দিন। আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আপনারা যে কোনো সংবাসনের জন্য মানসিক প্রস্তুতি রাখুন। আপনি রোগীর কে হন? আমি ওর হাজবেন্ড। ডক্টর, আমি কি তোর সাথে দেখা করতে পারি? অনলি ফর 2 মিনিটস। মনে রাখবেন, কোমায় থাকা রোগী সব শুনতে পারে, বুঝতে পারে, শুধু জবাব দিতে পারে না। আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। শর্ত নাম্বার 1, আমার কমপক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে, এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও। এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করব। এটা কেমন কথা হলো? আপনি না একটাই আসবেন, সকাল থেকে আপনার জন্য রেস্টুরেন্টে বসে আছি। আপনি তো আসলেন না, উল্টা আমাকে এখানে আসতে হলো। আচ্ছা শুনেন, আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে 5টা না। আল্লাহ যতদিন তৌফিক দেয়, বাচ্চা নিতেই থাকবো। স্যার আপনার সময় শেষ। জি যাচ্ছি। আর শুনেন, আমি কিন্তু আপনার পারমিশন ছাড়া একটা কাজ করে ফেলেছি। আমি আপনার হাজবেন্ড, আপনি সব পেপারতে শুরু করে দিই। তুমি আমাকে দুটো শর্ত দিয়েছিলে, 5 বাচ্চার শর্তটা তো আর পূরণ করতে পারবো না। তবে তোমার দ্বিতীয় শর্তটা পূরণ করার জন্য আমি কানাডা যাচ্ছি না। আমি এখন থেকে এখানেই থাকবো দাদির সাথে, আর প্রতিদিন তোমার কপালে এসে চুমু দিয়ে যাব।